আজকে আপনাদের সাথে শেয়ার করব বিলম্বু ফলের চাটনি। বিলম্বু ফলের চাটনি যদি একবার তৈরি করে খান এর স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলুন দেখে নেই এই চাটনি কিভাবে তৈরি করলাম। প্রথমেই গাছ থেকে বিলম্বু ফলগুলো পেড়ে নিয়েছি। এবার বিলম্বু ফলগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বিলম্বু ফলগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এগুলো কেটে নিব। বিলম্বু ফলগুলো কেটে আপনাদের মাঝে ফিরে আসছি। এই তো বিলম্বুগুলো কেটে নিয়েছি মধ্যে দুফালি করে। সাথে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, আরও নিয়ে নিয়েছি কিছু পরিমাণের রসুন কুচি। এখানে ছোট সাইজের 2টা রসুন কুচি করে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি 3 থেকে 4টি শুকনো লাল মরিচ, নিয়ে নিয়েছি আস্ত জিরা, আরও নিয়েছি 2টো তেজপাতা। এবার চাটনিটা তৈরি করে নেব। চাটনি তৈরি করার জন্য একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দেখতেই পেলেন আস্ত জিরা, তেজপাতা আর শুকনো লাল মরিচগুলো দিয়ে দিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম রসুন কুচিগুলো। এবার রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রসুন কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এরপর কেটে রাখা বিলম্বু আর টমেটো কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ যাতে চাটনির কালারটা সুন্দর আসে। এরপর আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন বিলম্বুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। বিলম্বুর চাটনি তৈরি করতে কোনো প্রকার পানি ব্যবহার করব না, কারণ বিলম্বু নরম এবং রসালো ফল। দেখতেই পাচ্ছেন বিলম্বু থেকে হালকা পানি ছেড়ে দিয়েছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে চাটনিটা তৈরি করে নেব। আর আমি খুন্তির সাহায্যে বিলম্বুগুলো ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে বিলম্বুগুলো আস্ত রাখতে পারেন, তবে আমার কাছে বিলম্বু চাটনি এভাবে ভেঙে তৈরি করলে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে সবগুলো বিলম্বু ভালোভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, যেহেতু বিলম্বু টক জাতীয় ফল। আর আমি আজকে বিলম্বু চাটনিটা টক মিষ্টি করব, তাই 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি এই চাটনিটা মিষ্টি করতে চান তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। বিলম্বুর চাটনি প্রায় রেডি। বিলম্বুর চাটনি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। বিলম্বুর চাটনিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এবার পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের এই বিলম্বুর চাটনি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেল আইরিনস উইনি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন।